একটা ছোট্ট গ্রামে থাকতো দুষ্টু ছেলে পটল। পটল পড়াশোনার চেয়ে বরং দুষ্টুমি, মজা আর খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকতো। তার সবচেয়ে প্রিয় খাবার ছিল রসগোল্লা। একদিন সে ভাবলো, আহা, যদি এমন একটা রোবট থাকতো যে সারা দিন আমাকে রসগোল্লা এনে দিত। পটল মাথায় পাগলামি ঢুকলেই কাজ শুরু করে দেয়। টিনের কৌটো, ভাঙা পাখার মোটর, খেলনা গাড়ির চাকাগুলো নিয়ে সে বানালো একটা অদ্ভুত রোবট। নাম দিল রসগোল্লা রোবট। প্রথমে রোবট একটু টলমল করে হাঁটছিল। হঠাৎ সে চিৎকার করলো, রসগোল্লা চাই, রসগোল্লা চাই। পটল খুশি হয়ে বলল, যা দোকান থেকে নিয়ে আয়। রোবট দৌড়ে গেল গ্রামের মিষ্টির দোকানে। কিন্তু গোলমাল বাঁধলো তখনই। দোকানদারকে দেখে রোবট গান ধরলো, রসগোল্লা দাও, না হলে নাচবো। দোকানদার ভয়ে হতবাক। রোবট তখন দোকানের সামনে দাঁড়িয়ে নাচ শুরু করলো। গ্রামবাসী জড়ো হয়ে হেসে গড়াগড়ি খেতে লাগলো। শেষমেশ দোকানদার কয়েকটা রসগোল্লা দিয়ে বলল, এই নে, যা, তবে শান্তি পাবি। রোবট খুশি হয়ে রসগোল্লা নিয়ে এলো। কিন্তু পটলের খিদে তো অনেক। সে বলল, আরো চাই। রোবট আবার গেল। এবার সে শুধু রসগোল্লা নয়, পুরো হাঁড়ি বগল দাবা করে দৌড় দিল। দোকানদার রেগে গিয়ে পটলের বাড়িতে হাজির হলো। কিন্তু যখন দেখলো গ্রামের সবাই হেসে কুটিপাটি খাচ্ছে, পটলের বোকাশোকা রোবট নাচছে আর রসগোল্লা বিলাচ্ছে, তখন দোকানদারও হাসি আটকাতে পারলো না। শেষে সবাই মিলে খেলো, আনন্দ করলো। দোকানদার বলল, পটল, তোমার রোবট দুষ্টুমি করলেও একটাই ভালো কাজ করেছে, সবাইকে হাসিয়েছে। পটল লজ্জা পেয়ে মাথা চুলকে বলল, তাহলে রসগোল্লা রোবট থাকবে, তবে এবার থেকে সে নাচবে আর রসগোল্লা বিলাবে, চুরি করবে না। এভাবেই দুষ্টু পটল আর তার অদ্ভুত রোবট গ্রামে হয়ে গেল সবার প্রিয়।